হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি তোমরা ভালো আছে। এইভাবে তোমরা যদি চিকেন বানাতে চাও তো আমাদের এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। এত সুস্বাদিষ্ট চিকেন বানবে। চলো আমরা একটা ভিডিওটি শুরু করি, তারপর আমরা মশলা মশলি সবকিছু বলে দেবো এটা কখন কি দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা ভালো করে চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি, আর তারপরে এভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো তোমরা এভাবে পেঁয়াজ কুচিয়ে নেবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ শুরুতে আমরা প্রথমে দিয়ে দিয়েছি একটা কড়াইতে সরষের তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা এটাই রিড করতে থাকবো। তো দেখতে পাচ্ছি আমরা সরষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমরা এটা কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কোচানো পেঁয়াজ দেওয়ার পর এটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। দেখতে পাচ্ছি আমরা সবগুলো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়ার পর আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। এভাবে তোমরা ভেজে নেবে গোল্ডেন ব্রাউন করে, তাতে তোমাদের একটু টেস্টটা আলো বেশি লাগবে। তো তোমরা যে আমরা করছি প্রসেসে তোমরা এবং ফলো করবে, তারপরে তোমাদের দেখবে নেক্সট একটা ভিডিও নেবেন পেয়ে যাবে। তো নেক্সট ভিডিও পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ যেমন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা একটাতে বিলাতি দিয়ে দেবো। বিলাতি বাদ দিয়ে ভালো করে অল্প পরিমাণে নুন দিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। তো মিক্স করে নিয়ে এটা ভালো তো বিলাতিটা গলিয়ে নেবো। এভাবে তোমরাও গলিয়ে নেবে বিলাতিটা গোলা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা বানিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাভয়েড করবে। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর খুব সুন্দর একটি গন্ধ বাড়াবে এই আদা রসুনের পেস্টে। তো আদা রসুনের পেস্টে যখন গন্ধ বাড়াবে তখন তোমরা জেনে যাবে এটা হয়ে গেছে মশলাটা। তারপরে আমরা নেক্সট প্রসেস চলে যাবো। তো দেখতে পাচ্ছি আমাদের আদা রসুনের পেস্ট আমরা একটু গন্ধ বাড়াচ্ছে, হালকা হালকা তেল ছিটে গেছে, তখন আমরা নেক্সট প্রসেস চলে আসি। তো আমরা প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার দেওয়ার পর আমরা এটা পর দিয়ে দেবো আমরা জিরা পাউডার। দেখতে পাচ্ছ ধনে আমরা জিরে পাউডার ইউজ করে নিয়েছি এখানে। তারপরে দিয়ে দেবো আমরা হলুদ পাউডার। তো হলুদ পাউডার আমরা দিয়ে দিয়েছি এটা ভালো করে দেখতে পাচ্ছ। তারপরে আমরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমাদের একটু আলাদা রকম লাগছে, কারণ এটা আমরা বাড়িতে বানিয়েছি, তো তাই জন্য আমরা দোকান থেকে কিনলে একটু ডিপ লালটা লাগতো। তো আমরা এখানে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো সহজ সরল পদ্ধতি। তার জন্য আমি একটা নতুন ইউনিক রেসিপি দিয়ে দেবো। তো চলো দেখতে পাচ্ছ আমাদের মশলা হয়ে গেছে রেডি হয়ে গেছে। তারপর এটা ভালো করে কষিয়ে ভাজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কষানো হয়ে গেছে, কষি ভাজি নিয়ে জমতে পারতে। তারপর আমরা পরের প্রসেসের দিকে চলে যাবো। তো দেখতে পাচ্ছি পরের প্রসেসের জন্য আমরা এটা এখানে টক দই আমরা ইউজ করেছি। টক দই আমরা এখানে 2 থেকে 3 চামচ, তোমরা চিটটা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দেবে। আমরা এখানে 3 চামচ ইউজ করেছি। 3 চামচ ইউজ করে নিয়ে ভালো করে এটা মিক্স করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি মিক্স করে দিয়েছি। এভাবে তোমরা মিক্স করে দিবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমরা আমাদের মিক্স যখনই কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে হালকা যখন তেল ছাড়েছি, যখন আমরা পরের প্রসেস চলে যাবো। তো দেখতে পাচ্ছি আমাদের মিক্স করা হয়ে গেছে কমপ্লিট, হালকা সাইডে তেল চলছে। তখনই আমরা দিয়ে দেবো এটাতে চিকেনগুলো দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নেবো। মশলা আর চিকেনটা ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এভাবে তোমরা মিক্স করে নেবে এবং স্বাদিষ্ট তোমরা একটা নতুন চিকেন রেসিপি বানিয়ে দেবে। তো তোমরা হয়তো অনেকেই খেয়েছো চিকেন, এইভাবে তোমরা বানাতে একটা আলাদাই টেস্ট লাগবে, মজাদার এবং সুস্বাদু টেস্টি। তো দেখতে পাচ্ছ এবার আমরা এটা মিক্স করে নেবো সবগুলো মিক্স করার পর আমরা এটাতে একটু মতো কষিয়ে নেবো মাংসটাকে। দেখতে পাচ্ছ এভাবে আমরা কষিয়ে নিয়েছি। কষানোর পর আমরা ভালো করে এমনিভাবে কষাতে থাকবো অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এভাবে কষাতে থাকবো মাংসটাকে। তো দেখতে পাচ্ছ আমাদের দিদি কষিয়ে নিয়েছে এভাবে মাংসটাকে। তো তোমরা এইভাবে কষাবে। তো কষানো যখন হয়ে যাবে কমপ্লিট তখন আমরা চলে যাবো পরের প্রসেসে। তো দেখতে পাচ্ছ আমরা এভাবে নাড়িয়ে কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কষিয়ে নেবে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে ওটা কমেন্ট করবে অবশ্যই। দেখতে পাচ্ছ আমরা কড়াইতে যতগুলো থাকবে আমরা ভালো করে এভাবে কষিয়ে জলটা মরিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি আমরা তারপর একটা ঢাকন লাগিয়ে দিয়েছি। ঢাকন লাগিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমরা এটা পরে আমরা উঠিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তা একটু অল্প তেল বার হয়ে গেছে আমাদের চিকেন থেকে, অল্প তেল বার হয়েছে। এটা ভালো করে মিক্স করে নেবো, এটা আমাদের চলে যাবে, কোনো ব্যাপার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর যদি চিকেন রেসিপিটা তোমরা ট্রাই করতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কার কেমন রিভিউ দিতে। তো দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমরা নেক্সট প্রসেস দিকে চলে যাবো। তো আমাদের নেক্সট প্রসেস হবে এটাতে জল অ্যাড করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া চিকেনটাকে। তো দেখতে পাচ্ছ আমরা এটাতে জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে নিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের পরিমাণ মতো তোমরা যত বাড়িতে লোক থাকে সেরকম পরিমাণ মতো তোমরা জল অ্যাড করে দিবে। জল অ্যাড করে দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেবো। তো আমরা প্রথমে জল অ্যাড করে ভালো করে সবগুলোকে মিক্স করে দিয়েছি। তারপরে এটাতে সিদ্ধ করার জন্য রেখে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ঢাকন লাগিয়ে দিয়ে দেবো। এবার ঢাকন লাগিয়ে নিয়ে আমরা মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো আরও সিদ্ধ করে নেবো।
আর সিদ্ধ করে নিলে ঢাকন দিয়ে সিদ্ধ করে নিলে একটু জলদি সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছ আপনি এবার সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের অনেক অনেক সরি আমি বলতে চাইছি, কারণ একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাভয়েড করবে। তো দেখতে পাচ্ছি একটু আমাদের হয়ে গেছে। আমাদের এবার বড় থেকে 20 মিনিটের পর দেখতে পাচ্ছি কি সুন্দর স্বাদিষ্ট চিকেন বনে আমাদের রেডি হয়ে গেছে। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা এটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মোটা মোটা গ্রেভি, আহা হা। এবার খাবে না তাহলে তোমরা নাম বলতে পারবে না। তো চলো আমরা বলবে যে জয় দাদা আমাদের একদিন চিকেনটা শেয়ার করেছিল। তো দেখতে পাচ্ছি কি সুন্দর মনে রেডি হয়ে গেছে। তোমরা আরেকটা উপর উপর একটু হালকা ধনিয়া পাতা দিয়ে দেবে, তারপর মিক্স করে নেবে এটাকে। ধনিয়া পাতার সুগন্ধে আহা। ধনিয়া পাতা না হলে কি চলে, ধনিয়া পাতা আমরা দিয়ে দিয়েছি, ভালো করে এটা মিক্স করে নিয়ে রেখে মিক্স করে নিচ্ছি। এভাবে তো পুরো মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পরে আমার তোমাদের চিকেনটা মনে হয় যে কমপ্লিট। তো দেখতে পাচ্ছ লেগ পিসগুলো কি সুন্দর হাড় চলে দিয়েছে মাংসগুলোতে। তো তোমাদের এভাবে সিদ্ধ করার পরে এরকম একটা রূপ চলে আসবে। আর তোমাদের রূপটা যখনই চলে আসবে তখনই তোমাদের জানবে যে হয়ে গেছে রেডি। তো দেখতে পাচ্ছ আমাদের মশলাটা কি মোটা মোটা হয়ে গেছে। তোমরা এবার মোটা মোটা এমনিভাবে বানিয়ে নেবে এবং স্বাদিষ্ট চিকেন খেতে কিন্তু ভুলবে না। আমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করবে, এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পুরোটা। তোমরা অবশ্যই থ্যাংক ইউ।